হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো ভালোই আছি। তো আজকের ওয়েদার দেখো, আমার বাড়ির সামনে কত জল দেখেছো? আমার পাঁচিলের গেট টপকে চলে এসেছে। আর এখানে দেখো, মেয়েকে টিফিন খেতে দিয়েছি, আলু চচ্চড়ি আর মুড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করেছি আর রুটি করেছি। তো ও বললো মুড়ি দিয়ে খেয়ে যাবে, তো সেই জন্য ওকে মুড়ি খেতে দিলাম। আর এখানে দেখো অফিসের টিফিনটা গুছিয়ে নিলাম, আলু চচ্চড়ি আর রুটি। তো আর কিছু দিইনি, শুধু ওইটাই ছিল। তো চলে যাওয়ার পর আমি আর ঘুমাইনি, ভাবলাম জলের ট্রাঙ্কে জল শেষ হয়ে গেছিলো, পাম্প চালানো হয়নি। তো ওপরটা উঠে দেখলাম যে একদম নোংরা হয়ে রয়েছে। তো আমি কি করলাম, ভালো করে গুলিয়ে একদম মানে একটা পাইপ দিয়ে, আগে দুজনে মিলে করতাম, বড় মেয়ে আর আমি। বড় মেয়ে ভেতরে ঢুকে পরিষ্কার করতো, তো এখন বড় মেয়ে নেই যেহেতু, সেই জন্য আমি কি করব, আমি একা, আমি তার ওর ভেতরে ঢুকতে পারবো না। ঢুকে গেলে আমি আটকে যাব, আমি আর বেরোতে পারবো না। তো সেই জন্য আমি কি করলাম, একটা পাইপ নিয়ে ভেতরটা ভালো করে গুলিয়ে দিলাম, দিয়ে আর বাথরুমের কল, ছাদের কল সব খুলে দিয়েছি। তো পুরো কালো জল বেরোচ্ছে। আর ছোটো মেয়েকে বললাম একটু পাম্পটা চালিয়ে দাও। এই দেখো বন্ধুরা, ভেতরটা দেখো কত নোংরা হয়েছে। তো সেই জন্য একটু জল তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে দেখছো তো জলটা কীরকম বেরোচ্ছে, কালো ঘোলা জল। তো এইভাবে পরিষ্কার করে নিলাম। আর দেখো, পরিষ্কার করার পর কুকুরসোনা আর আমি একটু বেরোচ্ছিলাম। কুকুরসোনার জামাগুলো সব গায়ে ঢিলে হচ্ছে, কারণ ও তো খুব রোগা। ও যা লম্বা হয়ে গেছে, ওর সাইজ নিতে হচ্ছে 34, কিন্তু বডিতে ওর ফিটিংস হচ্ছে না। তো সেই জন্য কি করলাম, আমার বাড়ির পাশে সেলাই হয়, সেখানে গেলাম। তো ও বেরোবে বলছে, তাই বললাম এসো। তো জলে নামতে ভয় পায় জোঁক আর সাপের। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি আগে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। তো এই দেখো, আমি আগে যাচ্ছি আর আমার পেছন পেছনও আসছে। তো একটা জায়গায় গেছিলাম, সেই বউটা ক্যান্সার রুগী, সে নিয়ে কেমো নিতে গেছে, সেই জন্য তার বাড়িতে তালা। আর একটা বউ সেলাই করে, সেই তার কাছে গেলাম দিতে, যে একটু কোমরটা, একটু জামাগুলো একটু ফিটিংস করে আনবে। তো এখানে জল দেখো, মন্দিরের এই যে চাতালটা দেখছো ডুবে গেছে। এই রাস্তাটায় প্রচুর জল, আমরা এটা দিয়ে যাতায়াত করি না। তো এই দেখো, দুপুরবেলা খেতে বসেছি, দুপুরবেলা ঝোল ভাত খেতে বসেছি। আর এখানে আগের দিনের বাসি ক্যাকড়া ছিল, সেইটা একটু খাবো আর কুকুরসোনাকে খাওয়াচ্ছি। তো দেখো, সন্ধেবেলা আবার একটুখানি বেরোলাম হঠাৎ করেই। আমি সাজিগুজি করেছিলাম লাইভে এসে আর ভিডিও করব বলে, কিন্তু ওখানে চাঁদনি ফোন করলো, বলল যে আমরা একটু বেরোবো, তো তাই আমি বললাম কোথায় যাবি? তো বললো কেনাকাটি করতে যাবে বুটিকে। তো এই দেখো, চাঁদনি, আমি আর মামুনি বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ওই ওটাকে কি বলে, আন্দুলের যে বুটিক আছে, সেই বুটিকে গেলাম চাঁদনির সঙ্গে কেনাকাটি করতে। তো হঠাৎ করেই গেলাম, আমি তো রেডি ছিলাম, ভাবলাম শাড়িটা খুলে যাই, তারপরে আর শাড়ি খুলিনি। তো এই দেখো, মৌসুমির শাড়ি এটা পরেছিলাম, তো এই শাড়িটা পরে গেলাম। তাই গাউনটা খুব সুন্দর লাগছিল, ওকে বললাম নিয়ে নে, তো চাঁদনি নিল না। আর এখানে দেখো, চাঁদনি কত জিনিস খোঁজাখুঁজি করছে, আর মামুনিও নাড়াঘাটা করছে, এটা ওটা সেটা, জিনিস ছিল ভালো ভালো। তা আমি লাস্ট বললাম এই শাড়িটা নিয়ে নে, কিন্তু এই শাড়িটার দাম বলছে 4000 টাকা, আর 1 টাকাও কম করবে না। আর এর ব্লাউজটা ছিল খুব গর্জাস। তা আমি বললাম নিলে নিয়ে নে, তো বললো না নেবো না, বলে দেখে টেকে পছন্দ হয়নি, চলে এসছি। তারপরে আসার সময় এখানে একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে, চাঁদনিকে বললাম। চাঁদনি বলছে হ্যাঁ আমিও জানি, বলে চাঁদনি ওর ছেলে বরের জন্য সব বিরিয়ানি নিল, মামুনিও নিল মামুনির ছেলের জন্য, আর আমিও নিলাম আমার কুকুরসোনার জন্য। তার আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর আমি একটু বাজার করলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো আমরা পুরো ভিজে গেছি। তো আমার ফোনটা তো আইফোন, জল লাগলেও কিছু হয় না। তো দেখো, ভিজে ভিজে বৃষ্টিতেই ভিডিও করছি। তো আর এখানে দেখো, চাঁদনি গেছে, এখনও আসেনি, তো আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। তো ভাবলাম চাঁদনি কখন আসবে, দেখতে দেখতে আমরাই বিরিয়ানির দোকানে হাজির হয়ে গেলাম, আমি আর মামুনি। তো মামুনি আর আমি যখন গেলাম, তখন সবে বিরিয়ানিটা গ্যাস থেকে নামালো, মানে দমে দেওয়া ছিল। তো এখানে এই যে পার্সেল চালু হয়ে গেছে, আমরা 3 নম্বরে ছিলাম, প্রায় 15 জন লাইন দেওয়া ছিল, তো 3 নম্বরে আমরা ছিলাম। তো এখানে এই যে আমরা 5 প্লেট বিরিয়ানির অর্ডার দিয়েছি, আর নিয়ে বাড়িতে চলেও এসেছি। তো দেখো, এখানে কুকুরসোনা খাচ্ছে লেগ পিস দিয়ে বিরিয়ানি আর এই যে আলু, আর আমি খাচ্ছি পটল ভাজা, ডিম পোচ আর রুটি। আর মেয়ে ভাত খেলো, বড় মেয়ে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।